আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সুপারির মৌসুম, আর এই সুপারির মৌসুমে আমরা আমাদের গাছ থেকে আজকে বেশ কয়েকটা গাছ থেকে সুপারি সংগ্রহ করব। যেহেতু এটা ফুল সিজন, এই জন্য গাছ পাকা সুপারিগুলো সংগ্রহ করতেছি। আর গাছ পাকা সুপারিগুলো খেতেও অনেক মজা হয় আর কি। তো দেখেন আমি সুন্দর করে গাছে চড়ে গাছ থেকে সুন্দরভাবে গাছ পাকা সুপারিগুলো পাড়তেছি। এক একটা বাদার সাইজ দেখেন, অনেক বড় বড় সুপারিগুলো সাইজও অনেক বড় এবং বাদাতেও অনেক মোটামুটি বেশ কিছু সুপারি থাকে আর কি। তো যাই হোক, আমি অবশ্য নিজের কাজ নিজে করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে এলাকার ছোটো ছেলেদের দিয়ে আগে সংগ্রহ করতাম, কিন্তু তারা এখন আর সংগ্রহ করে না। এই জন্য বাধ্য হয়ে নিজের গাছের সুপারি নিজে সংগ্রহ করতেছে। যে দেখেন, আমাদের এই গাছ পাকা সুপারিগুলো যদি কেউ নিতে চান তাহলে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন। তাহলে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে সব ডিটেলস জানিয়ে দেবো, এবং কেউ যদি নিতে চান তাহলে নিতে পারবেন আর কি। তো আর আমাদের কুড়িগ্রাম জেলার বর্তমান সুপারির জন্য বিখ্যাত। আমাদের কুড়িগ্রাম জেলার সুপারির সাইজও অনেক ভালো। আর যারা সুপারি খায় তারা হয়তো জানে এবছর কি পরিমাণে সুপারির দাম গিয়েছে। একটা করে সুপারি 10 থেকে 12 টাকা পর্যন্ত গ্রাম অঞ্চলে কিনে খাইতে হয়েছে আর কি। শহরে তো আরও বেশি দামে কিনে খাইতে হয়েছে। তো যাই হোক, মোটামুটি যে দেখেন 3-4টা বাধা পারা হয়েছে, তো আরও পারবো আর কি। তো আমাদের অনেক গাছ আছে, তো সব গাছ থেকে না পারলেও বেশ কয়েকটা গাছ থেকে আমরা সুপারি পারবো। এবং আমাদের সুপারি সাইজগুলো অনেক ভালো এবং অনেক বড় বড় সুপারির সাইজ, এবং বিভিন্ন ধরনের সাইজ আছে আর কি। তো সাইজ অনুযায়ী সুপারির দাম নির্ধারণ করা হয়। তো যাই হোক, এইভাবে গাছ পাকা সুপারিগুলো সংগ্রহ করতেছি, এবং আমরা যে সুপারিগুলো সংগ্রহ করতেছি এগুলো মজাবো আর কি। মজিয়ে তারপরে এগুলো বাজারে বিক্রি করব। এবং আমাদের সুপারিগুলো দেখেন, এই যে দেখেন একটা সুপারি কাটা হয়েছে, দেখেন কি পরিমাণে সুপারির ভেতরের শ্বাসটা অনেক সুন্দর, এবং সাইজটাও অনেক বড়। আমাদের সুপারিগুলো এইরকম সুপারি বেশিরভাগই আর কি, তবে ছোট বড় থাকতে পারে আর কি। তো যাই হোক, মোটামুটি বেশ কয়েকটা সুপারির গাছ থেকে সুপারিগুলো সংগ্রহ করলাম। দেখেন সুপারির কালারটা দেখেন কত সুন্দর, লাল টস করে সুপারির কালারগুলো। তো মোটামুটি অনেকগুলো সুপারি সংগ্রহ করা হলো। এই সুপারিগুলো এখন আমরা বুডে নেব, বুডে নিয়ে তারপরে এগুলো ড্রামে ভরে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।